এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ সাজেশন দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম। তোমরা যারা প্রথম পর্ব দেখনি অবশ্যই দেখে নিবা। আমি আগেই বলছি যে 4টা পর্ব দিব, মাত্র 200টা এমসিকিউ। এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা কমন পেয়ে যাবা। তো দেখো, আজকে আমরা শুরু করব 51 নম্বর থেকে। তো 51 নাম্বারটা দেখো, আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক কে? উত্তর হবে খ, সত্য। তারপরে 52 নাম্বারটা, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, উক্তিটি কোন রচনার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মানব কল্যাণ না, আহ্বানও না, বিলাসী না। উত্তর হবে আমার পথ। যারা গল্প পড়েছে তারা জানবা। তারপরেটা, তারপরে হচ্ছে 53, মাসিপিসি গল্পে আহ্লাদের মুখে কে দেখতে পায় নিজের মেয়ের মুখের ছাপ? উত্তর হচ্ছে খ, রহমান। পরেরটা, মাসপিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে বসেছিল? উত্তর হচ্ছে ক, শকুন। 55 নম্বর, সোনার তরী কবিতায় কৃষকের কর্মস্থলটি কেমন? উত্তর হচ্ছে ক, ছোট। তারপরেরটা দেখো 56, তাহারে পরে মনে কবিতায় ফাগুনে কোন দুয়ার খুলে যায়? উত্তর হচ্ছে ক, দক্ষিণ দুয়ার। তারপরে 57, উত্তরী শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খ, চাদর। তারপরে 58, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? উত্তর হচ্ছে খ, ইতিহাস নির্ভর। তারপর দেখো 59, আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কবি কার মৃত্যুর কথা বলেছেন? উত্তর হচ্ছে খ, গর্ভবতী ভনের। 60 নম্বর, কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? উত্তর হচ্ছে ঘ, কবিতা। তারপরটা দেখো 61 নম্বরটা, লাল সালু উপন্যাসে পীর সাহেবের কাছ থেকে পানি পড়া এনেছিল কে? উত্তর হচ্ছে খ, আমেনা। 62 নম্বরটা, আক্কাসের বাবার নাম কি? উত্তর হচ্ছে ঘ, মুদাব্বির। তারপরে 63 নাম্বার, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। লাল সালু উপন্যাসের এই বাক্যে সাপ কি অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে ক, লালসা। এরপরটা দেখো, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা নেই আমার, বা ইচ্ছা আমার নাই, উক্তিটি কার? উত্তর হচ্ছে খ, শম্ভুনাথের। 65 নম্বর, অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তর হচ্ছে ক, উত্তম পুরুষ। 66 নম্বর, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী বেঁচে ছিল? উত্তর হচ্ছে গ, 7 দিন। যারা গল্প পড়েছ তারা পর থেকে জানো। 67 নম্বর, 18 বছর বয়স কবিতাটি কোন চন্দ্রে রচিত? উত্তর হচ্ছে খ, মাত্রা বৃত্ত। তারপর 68 নম্বর, বিলাসী গল্পটি কার জবানিতে রচিত? উত্তর হচ্ছে গ, নেরা। 69, মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে? উত্তর হচ্ছে ক, বিলাসী গল্পে। 70 নম্বর, রেইনকোট গল্পে স্টেট বাসের রং কি ছিল? উত্তর হচ্ছে ঘ, লাল ছিল। তারপর 71, রেইনকোট গল্পের প্রধান চরিত্রটির নাম কি? উত্তর হচ্ছে খ, নুরুল হুদা। তারপরে 72 নম্বর, বারেক বিরাও তরিকুলিতে এসে সরণটিতে কৃষকের কিরূপ আবেদন প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে খ, অনুনয়। কি প্রকাশ পেয়েছে? অনুনয়। তারপরে 73 নম্বর, বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ক, 1922। 74, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে ক, মৃত্যু ক্ষুধা। 75 নম্বর, প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? উত্তর হচ্ছে ঘ, ফুল। তারপরে 76, মাঝে জননী কান্দে কোন ধরনের রচনা? এটা হবে কাব্য। এরপর এটা দেখো, বিলাসী গল্পে সাপ ধরার
বায়না এলে বিলাসী কি করত? উত্তর হচ্ছে খ, বাধা দিত। ৭৮ নাম্বার, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বিলাসী গল্পে কথাটি কার? উত্তর হচ্ছে ক, বিলাসীর। ৭৯, বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে? উত্তর হবে ঘ, বিষ পানে। তারপরে ৮০ নাম্বারটা, কাজী নজরুল ইসলামের জন্মসাল কোনটি? উত্তর হচ্ছে গ, ১৮৯৯। ৮১ নাম্বার, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে খ, বাঁধনহারা। তারপরে ৮২, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে, কে পথ দেখাবে? উত্তর হচ্ছে ঘ, আমার সত্য, আমার সত্য পথ দেখাবে। কেমন? তারপরে সবচেয়ে বড় দাসত্ব কোনটি? এটা হবে পর অবলম্বন নাকি, ক নম্বরটা। তারপরে দেখো ৮৪, মিসকিরিয়ান লোক বলতে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ক, মুক্তিযোদ্ধাদের। কাদের? মুক্তিযোদ্ধাদের। ৮৫ নম্বরটা, আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে ঘ, ৫টি। কয়টি? ৫টি। যারা লেখক পরিচিতি পড়েছ পদ থেকে জানো। তারপরে ৮৬, রেইনকোট গল্পে মোট কয়টি ঋতুর উল্লেখ আছে? উত্তর হচ্ছে গ, ৩টি ঋতুর। কয়টি? ৩টি। ৮৭ নম্বর, সোনার তরী কবিতায় কে বরাপালে চলে যায়? উত্তর হচ্ছে ঘ, মাঝি। ৮৮ নম্বর, বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে ঘ, অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। তারপরে ৮৯, কার পুত্রের নাম জয়ন্ত? উত্তর হচ্ছে ক, ইন্দ্রাণীর। তারপরে ৯০ নম্বর, প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ক, উদারতা। কি? উদারতা। তারপরে ৯১ নম্বর, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান, স্মরণটিতে সে কে? উত্তর হচ্ছে খ, বসন্ত ঋতু। সে কে? বসন্ত ঋতু। তারপরে দেখো ৯২, সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? উত্তর হচ্ছে গ, সৈয়দ নেহাল হোসেন। ৯৩, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় শহরের পথে কৃষ্ণচূড়া ফুটেছে? উত্তর হচ্ছে ক, থরে থরে। তারপরে ৯৪, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? উত্তর হচ্ছে গ, প্রতিবাদ। ৯৫, ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কতজন ভাষার শহীদের নাম এসেছে? উত্তর হচ্ছে খ, ২ জন। কয়জন? ২ জন। যারা কবিতা পড়েছ, পাঠ পরিস্থিতি পড়েছ, শব্দ অর্থগুলো পড়েছ, তারা পর থেকে জানো। তারপরে ৯৬ নম্বরটা, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে তারা কেমন? উত্তর হচ্ছে ক, দীর্ঘদেহী। তারপরে ৯৭ নম্বর, আমেনা বিবির বিয়ে হয়েছিল কত বছর বয়সে? উত্তর হচ্ছে খ, ১৩ বছর বয়সে। তারপর ৯৮, ওনারে কইবেন আমার যেন মহৎ হয়, এ আরজিকার? উত্তর হচ্ছে খ, হাসুনির মায়ের। ৯৯ নম্বর, সাপের সংখ্যা যে একাধিক এমন ধারণা কে করেছিল? উত্তর হচ্ছে ঘ, বিলাসী। ১০০ নম্বর, কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করে? উত্তর হচ্ছে বুড়ো মালো, ক নম্বরটা। তো আজকের ক্লাসেও আমরা গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ দিলাম। এখান থেকে তোমরা অনেকগুলা কমন পেয়ে যাবা। 2টা পর্ব হয়ে গেছে, আর 2টা পর্ব দিব, পরীক্ষার আগে দিয়ে দিব। তাই ওই পর্ব এবং সাজেশন এবং পরবর্তী আপডেট নিউজগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন বিষয় সাজেশনগুলো লাগবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।